শুনতে পেয়েছেন পাখির কিচিরমিচির শব্দ? বাড়িতে যদি এইরকম গাছপালা দিয়ে ভরা থাকে তাহলে কিন্তু পশু পাখির অনেক বেশি কাছাকাছি আসা যায়। আর এরকম মধুর পাখির কিচিরমিচির শোনা যায়। আমার তো বেশ ভালো লাগে পাখির কিচিরমিচির শব্দ শুনতে। চারপাশে গাছপালা, পাখির কিচিরমিচির শব্দ, আম্মুর হাতের মজার পিঠা, উফ! কি যে দারুণ কম্বিনেশন! এমন সুন্দর দৃশ্য অনেকজন চেয়েও পায় না। আমার কাছে তো নিজের কাছে অনেক বেশি ভালো লাগে যে আমাদের বাড়িটা এত সুন্দর। নানান রং-বেরঙের পাখি, নানান রকমের গাছপালা, সবুজের সমারোহ। আমার তো ভীষণ ভালো লাগে, মনটা একদমই ফ্রেশ হয়ে যায়। আজকের ওয়েদারটা এতটা সুন্দর ছিল আর এতটা মিষ্টি রোদ উঠেছিল, আম্মু তাই চিন্তা করলেন পিঠা বানানোর জন্য। আমাকে মজার, মজার পিঠা খাওয়ানোর জন্য আমার আম্মু একদম পাগল হয়ে গিয়েছে। সকাল থেকেই আম্মু বলছে, "চলো তোমাকে পিঠা বানিয়ে খাওয়াই।" আমিও বললাম, "ঠিক আছে আম্মু তুমি পিঠা বানাও।" আমার পিঠা বানানো দেখতে অনেক বেশি ভালো লাগে। আর এটা শিখতেও আমি অনেক বেশি আগ্রহী। খুবই মনোযোগ দিয়ে আমি আমার আম্মুর হাতের পিঠা বানানো দেখছিলাম, প্রসেসিংগুলো শিখে নিচ্ছিলাম। আমার আম্মু আজকে ২ রকমের পিঠা বানাবেন। একটা হচ্ছে তেলের পিঠা আর একটা হচ্ছে তালের পিঠা। ২ টা পিঠাই আমার অনেক বেশি পছন্দের। এই যে দেখেন তেলের পিঠার জন্য মিশ্রণটা রেডি করে রেখেছিলেন আগেভাগেই। আর এই যে দেখেন তেলের পিঠাগুলো কি সুন্দর ফুলকো, ফুলকো হচ্ছে। একদম কিউট, কিউট লাগছে পিঠাগুলো দেখতে, তাই না? তবে আমার কাছে গরম তেলে যেকোনো জিনিস ভাজলেই আমার খুবই ভয় লাগে। আমার তো গরম তেল দেখলেই বা যেকোনো গরম জিনিস দেখলেই আমার খুবই ভয় লাগে। আমি ১০ হাত দূরে থাকি। আর এই যে তারপরেও কিন্তু আমি আম্মুর পাশে বসে, বসে পিঠা বানানো দেখছিলাম। এটা যে কতটা সুন্দর দৃশ্য! যারা দেখেছেন বা যারা কাছে বসে এগুলো শিখেছেন তারাই কিন্তু জানেন। এই যে দেখেন কি যে সুন্দর তেলের পিঠাগুলো হয়েছে! একদম ফুলকো, ফুলকো হয়েছে। তার উপরে এটা হচ্ছে আম্মুর হাতের পিঠা। আর আমি না অনেক বেশি আপুকে মিস করছিলাম। আমার আপু অনেক বেশি এই পিঠাগুলো খেতে পছন্দ করেন। আম্মু তেলের পিঠার পাশাপাশি তালের পিঠাটাও বানিয়ে ফেলেছিলেন। কিন্তু কখন বানিয়েছেন আমি কিন্তু জানিই না। কারণ আমি ঘুমিয়ে পড়েছিলাম। আমি ঘুমালে আম্মু না একদমই আমাকে ডাকেন না। এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফিজ।